নমস্কার, এম টেলের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি এই হাতা ডিজাইনটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে নতুনরাও শিখিয়ে নিতে পারবে। তো খুব সহজভাবে আমি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো প্রথম থেকে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, দেখলে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। এখানে আমি দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি, যেহেতু একটি হাতা আমি বের করে নিব তার জন্য আমি এখানে দুইটি ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো প্রথমে আমি নিয়ে নেব হাতার ঝুলের মাপটি। ঝুল যত থাকবে তার থেকে 1 ইঞ্চি আমি বেশি নিয়ে নেব সেলাইয়ের জন্য। তারপর নিচে আমি এই দাগটি নিয়েছি 3 ইঞ্চি ডাউনের জন্য, আর যে এখানে আমি 1 ইঞ্চি নিচ্ছি সেটা আমি সেলাই করে দেখাবো, দেখলেই বুঝতে পারবে। তো এখানে আমি নিলাম, নেওয়ার পর এই 1 ইঞ্চি বাদ দিয়ে আমার এখান থেকে বডির মাপটি নিয়ে নিতে হবে। বডি যত থাকবে 5 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। তো এবার আমি নিয়ে নেব হাতের মুহুরির দিক। মুহুরি যত থাকবে 2 দিয়ে ভাগ করে তারপর 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বেশি নিয়ে নেব। এবার দাগ দুটি দেওয়ার পর দাগগুলি এবার আমি মিলিয়ে দেব। এটা হচ্ছে বাড়তি যেটা কাপড় নিয়েছি সেটার দাগ, আর এটা হচ্ছে ফিটিং সেলাইয়ের দাগ। হ্যাঁ, নেওয়ার পর আমি এখান উপর থেকে আমি এই যে 1 ইঞ্চি যে বাদ দিছি, 1 ইঞ্চি বাদ ওখান থেকে আমি 2 ইঞ্চি একটি দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পরে আমি এখানে রাউন্ড শেপটি দিয়ে দেব। রাউন্ড শেপ দেওয়ার পর এবার আমি এই দাগ অনুযায়ী কেটে নেব। হাতাটি এবার কাটিং করা হয়ে গেলে এবার আমি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি হাতাটিকে খুলে নেব। খুলে নিয়ে মুহুরির দিকে আমি 1 ইঞ্চি যে বেশি নিয়েছি এই 1 ইঞ্চির মতো আমি এখানে ভাঁজ করে নিয়ে হাতার মুহুরির দিকে আমি সেলাই করে নিয়ে নেব। প্রথমে হাতার মুখের দিকে আমি সেলাই করে নিব। নেওয়ার পর তারপরে এবার হাতাটিকে ভাঁজ করতে হবে। ভাঁজ করে মাছ বরাবর আমার কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে তারপরে এই যে দাগটি দিয়েছি এই দাগ অনুযায়ী আমার এখানে সেলাই করে নিয়ে নিতে হবে। এবার সেলাই করার পর এবার হাতাটিকে খুলে নিতে হবে। এই যে খুলে নিয়ে তার উল্টো দিকে এই কাপড়টি দু পাশে দুই মাথায় আমার সেলাই দিয়ে দিতে হবে। এভাবে কাপড়টি ভাঁজ করে নিয়ে, তো এভাবে আমি ভাঁজ করে সেলাই করে নিলাম। নেওয়ার পর এখানে আমি ফিতা লাগাবো, তার জন্য এখানে আমি ফিতার জন্য কাপড় নিয়েছি। ফিতা আমি আগে সেলাই করে নিয়েছি। তো ফিতাটি এই যে ভিতরে আমি ঢুকিয়ে দেব। তো এই সেফটিপিনের সাহায্যে আমি এই ফিতাটি এই ঘোড়া ফিতার লাইন দুটি আছে এই লাইনের দিকে আমি এই ফিতাটি ঢুকিয়ে নেব। তো দুটি ফিতা আমি এভাবে সেমভাবে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর এবার ফিতা ঢুকানোর পর এই যে উপর সাইডে আমি এখানে সেলাই করে দিয়ে দেব, টাক সেলাই দিয়ে দেব। তো সমান করে নিয়ে নিতে হবে। নিয়ে তারপরে উপর দিকে আমি টাক সেলাই একটি দিয়ে দেব। তো টাক সেলাই দেওয়া হয়ে গেলে এবার নিচের দিকে ফিতে দুটি টেনে যার যেমন পছন্দ মতো এখানে কুচির মতো করে টেনে নিয়ে তো নিচের দিকে একটি বেঁধে দিতে হবে ফিতা দুটি। তো বন্ধুরা, কেমন লাগলো এই হাতার ডিজাইনটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে